660 কেরা টিকটকে এই থাকে ব্যস্ত থাকে বলেন টিকটক তো এখন সবাই করে। আচ্ছা ফ্রেন্ডস, আমি জুয়েল এপার থেকে এসেছি। আমি আজকে নয়রাট বাজারে এসেছি আমাদের বাজার করার জন্য, বাড়ির বাজার করার জন্য। তো অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। চলুন যাই দেখি, অবশ্যই আমার পাশেই থাকবেন, ফুল ভিডিও দেখবেন। এটা হচ্ছে নয়রাট বাজার, এটা নয়রহাটি স্টেশন। কাঁচা বাজারে যাইতেছি আমি। নয়রাট বাজারের দুই পাশেই ফলের আড়ত। কাঁচা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। এইটা আবার কি আম? এই কলার মতো, এটা কি আম ভাই? হ্যাঁ, বেনানা। বেনানা মানেই তো কলা। এর প্রথম দেখলাম মনে হইতেছে আমার। বন্ধুরা দেখুন, এই যে বেনানা আম। এই যে কাঁচা বাজার শুরু হয়ে গেছে নয়রহাট বাজারে। দেখুন এই কাঁচা বাজারে যাচ্ছি আমি। এগুলো কত করে? 60 টাকা কেজি বেগুন। ও, দাম কম নেই না? আর এই যে পটল 40 টাকা কেজি। আচ্ছা আসতেছি। হ্যাঁ, কি খবর? আসছি। আলু পেঁয়াজ নেই? হ্যাঁ, পোলার সেল মুরগি না? মাশাআল্লাহ, আমার ছোট্টবেলার বন্ধু। আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? না, মাছ কিনতে যাবো আর কি। গরু মাংস তো কুরবানির মাংসই আছে। না করুন কাঁচা বাজার। হ্যাঁ, কিছু কাঁচা বাজার নেব। আর চিংড়ি মাছ নিতে গেছি। চিংড়ি মাছ নিয়ে আসি। রাজ্জাক সাহেব আমাদের ছোটবেলার বন্ধু, ওর মুখটা সবসময় হাসি খুশি থাকে। খুব ভালো মনের মানুষ। কিছু চিংড়ি মাছ নিয়ে আসি। দেখি, এই হচ্ছে মাছের বাজার। মাছের বাজারে চলে আসলাম। এই চিংড়ি গিলে কত করে? 660। আর গিলে মানে দুইটাই 660 টাকা করে। যেটা ভালো লাগে একটু কম রাখা যায় না ভাই? 600 টাকা রাখা যায় না? হ্যাঁ, তার একটা দোকান দেখে আসি, দি কম আছে কিনা। আচ্ছা, 660 টাকা কেজি। দেখি চিংড়ি মাছ কোথায় পাওয়া যায়, একটু কম পাওয়া যায় কিনা একটু দেখি। প্রচণ্ড ভিড়। 660 টাকা কেজি না? এখানে 60 টাকা কেজি না? কম রাখা যায় না? এটা কত? এটা আবার কি জাত? এটা হরিয়া, ওটা বাগদা। এটা খাইতে ভালো। এটা কি মোটা খোসা না বড়? না, এই যে এগুলা কি মোটা খোসা হয় না বড়? পাতলা। রান্না করলে লাল হয়ে যায় নাকি? না, এইটা হয় না, এই বাগদা হয়। ওই বাগদা না। শিং মাছ কত করে গেলে? 60 টাকা। হ্যাঁ, 660 টাকা কেজি। আমি আনছি দেখে মনে করেন কলে পাইতেছে।
মাশাআল্লাহ, ছোট্ট একটা বাবু দামাদামি করতেছে। এটা কোন জাত? এটা জাত কিসের? এটা খাইতে ভালো না? তাইলে এটা দেন। ও আচ্ছা, দেন দেন, ওইটাই দেন তাহলে। অনেক দামি মাছ, 350 টাকা। ওই উপরে থেকে দিলেন না, একটু ভালো জিনিস দেন। উপরে থেকে দিছি ভাই। এই যে চিকুন চিকুন গেলে একটু কোন দেখছেন আপনি মাছ দিছেন? দেন দেন আজকে আমাদের 400 টাকা দেন। 350 টাকা। তো বন্ধুরা, কিছু মাছ কিনে নিলাম আর কি, যেহেতু চিংড়ি খাইতে বলছে, আর এমনি বাড়িতে মাছ আছে, আর এটা তো জানিনি, এই জন্য আর কি শুধু চিংড়ি নিলাম আজকে। এটা আমাদের নয়রহাট বাজার, এটা মাছের বাজার। অনেক পুরানো বাজার, এটা অনেক পুরানো। আমরা তো ফ্রেন্ডস অবশেষে টাকা দিয়ে দিলাম। রাজ্জাক, আলু, পেঁয়াজ, আলু, পেঁয়াজ, আর ওই যে শুকনো মরিচ, আদা, রসুন, ডাউল, এগুলো লাগবে। মশার কয়েল, এগুলা কিন্তু লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু ওই যে সুন্দর তো দিতে দেবো। ঠিক আছে, এই রসুন এটা নাকি বড়টা? বড়টা বড়টা বড় রসুন। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক ফলো করে দিবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে এটা আমাদের ছোটোবেলার বন্ধু, এটা নয়রহাট বাজার। দেখুন বিশাল একটা বাজার, এই দুপুর টাইমে আসছি আমি এই বাজারে, শুধু বন্ধুর সাথে সাক্ষাৎ করবো এবং কিছু বাজার নিয়ে যাবো। তাই কারা টিকটকে এই থাকে, ব্যস্ত থাকে। বলেন বলেন, এই শুনেন, এদিকে আসেন। টিকটক ম্যান এসে বলছে, আসেন আসেন আসেন, আপনার হাসি আসলে মজার হাসি। হ্যাঁ, কেরা? রাজ্জাক? না না না, কেরা টিকটক করে? আর কত মাস টিকটক করা বাবা আছে না কেন লোকের? না, আপনার হাসিটা কিন্তু সত্যি ভালো লাগছে ভাই। না না, টিকটক তো এখন সবাই করে। আচ্ছা, ওই রাজ্জাক কি না টিকটক না, করে? সব জায়গায় বলা যাবে না, এই বলেন। পার্সোনাল মানুষ। আচ্ছা, পারছেন রাজ্জাক, এই যে গোপন কথা কিন্তু জেনে গেলাম, তুমি টিকটকে ব্যস্ত থাকো। আমি কিন্তু ক্যামেরায় বন্দি করে ফেলাইছি আপনার। মাঝে মাঝে সময় কাটানোর দরকার আছে, মন রিফ্রেশ রাখার দরকার আছে। আচ্ছা তাহলে কাস্টমার সাথে ব্যস্ততা থাকে, নিজের একটা বিনোদনের দরকার আছে না, আচ্ছা, এই জন্য টিকটকে থাকে না। তো ফ্রেন্ডস, অলরেডি রাজ্জাক এই যে বাজারটা দিয়ে দিছে, দেখেন প্যাকেট করা শেষ। ও খুবই আন্তরিক এবং রোমান্টিক, খুবই রোমান্টিক। নয়রহাট বাজারে আসলে অবশ্যই আমার এই বন্ধু দোকানে আপনারা আসতে পারেন, সমস্যা নাই। রাজ্জাক, তাহলে আসি নাকি? আচ্ছা ঠিক আছে, আসি না বাকিরা। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। বেগুন তো অনেক সুন্দর দেখা যায়, লম্বা লম্বা। এগুলা কি ওই যে গুছি গুছি বিসি এগুলা না? হ্যাঁ, 50 টাকা কেজি। আর এটা 40 টাকা না? দেখুন বন্ধুরা, অনেক সুন্দর পটলগুলা। একটু দেখো, পোকা টোকা আছে নি? বেগুন মানে এই পোকা, এই পোকার রাজা এলো বেগুন। এগুলো যেগুলো ভাজা খাওয়ার মতো, জানি ভাজা খাওয়া যায়। ভাই লতি কত করে? লতি 60 টাকা। এটা তো চাষের লতি, তাই না? দেখুন অনেক বিশাল বড় বড় লতি। তো লাউয়ের সাইজ দেখুন, মানে গাছে ধরার আগেই বাজারে নিয়ে এসে পড়ছে। দেখুন কত ছোট ছোট লাউ। এটা কি এই যে এখানে কি মানে দেশিটা নাকি বিদেশিটা? এই যে হ্যাঁ, গলায় ধরবো নাকি? না না, আমি লতির কথা বলতেছি। এই যে লতি দেশি, এই মোটা না এগুলা, যেগুলো তো একবার চিকুন চিকুন, মানে মোটা লতি নাই। হাইব্রিড না? হ্যাঁ, 30 টাকা আটি না? 30 টাকা আটি। বন্ধুরা, আসলে বিষয়টা হচ্ছে ওটা অনেক মোটা এবং হাইব্রিড, আর এটা হচ্ছে দেশি। গলায় ধরবো না তো? না তাহলে একটা দেন তো, একটা দেন। একটা পলিথিন আছে না, এটার মধ্যে দেন, একটু পেঁচাই এটার ভিতরে দেন। এই বাজারে এটার ভিতরে একটু পেঁচাই দেন। ধরেন এটা খুলেন, এটা খুলেন। সিরে না জানি, দেখেন
এ লাউ কেমনে কি না 60 টাকা মতো রাখা যাবে এক জায়গায় ছিল 40 টাকা এনে 60 টাকা কে এই সাইজ দিতে হ্যাঁ সেদিন নিচে রাখা যাবে 70 টাকা বিজনেস না 70 এই লাউ 70-80 এত ছোট ছোট লাউ না 70 টাকা বড়টা দেখতে 70 বেশি দাম বড় যে ছোট দাম বেশি একদম করা তো লাউ মোকামে 30 টাকা পিস আনা যায় লাউ আরে লাউ এই একটু কম রাখা যায় না না 60 লাস্ট 60 টাকা 60 টাকা লাস্ট টাকা দেবো অবশেষে একটা লাউয়ের দাম চাইলো আর কি 50 টাকা এই দেখেন তো কোনটা ই করা কোনটা হ্যাঁ ধরেন তাহলে এটা দেন একটা পলিথিনে বইরে দেন আমারে এটা পলিথিনে বইরে দেন বড় পলিথিন দিন তো অবশেষে আর কি বন্ধুরা একটা লাউ নিছি অনেক দামাদামি করার পর বাজারে যে অবস্থা এই নেন এই যে টাকা নেন এই যে তো ফ্রেন্ডস আমি এসেছি নয়রাট বাজারে অবশ্যই একটা লাউ নিলাম বাজারও করলাম চলে যাবো বাসায় যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ এই অসিজনে মূলা পাইলেন কই মূলা এগুলা বাইপেল জানতে বাইপেল না হ্যাঁ। কোথা থেকে নিয়ে আসছে এই মূলাগুলা এগুলো বগুড়া মস্তান কর বিশাল বড় বড় মূলা তো হ্যাঁ এ কত টাকা কেজি এই মূলা 50 টাকা খাইতে কেমন লাগে আছে নতুন হিসাবে তো খারাপ না তাই না